তো সুপ্রভাত সকলকে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে ছাদে চলে এসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। আর সঙ্গে তো রনি আছেই, আর ভোলা ওই যে গর্তে বসে রয়েছে। এই যে ও ভোলা, দেখো তো আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের একটা বড় মাছ এসছে আজকে সাত সকালে। সেটা হচ্ছে, তাও আবার কি কি মনে হচ্ছে, এটা কিনে আনেনি বাজার থেকে। এই যে তোমাদের কৌশিকদা পাশে বসে আছে, সে নাকি মাছটাকে ধরে নিয়ে এসছে পুকুর থেকে। আমি কিছুতেই তো বিশ্বাস করতে পারছি না। আর একজনকে দেখো, এই যে মেজাজ দেখাচ্ছে, ভদ্রলোক উপরে উঠেছে, ও মেজাজ দেখানো আরম্ভ করে দিয়েছে। মেজাজ, এই যে এখানে রড দিয়ে বাড়ি মেরেছিল, যে এখানে রয়েছে, এইখানে নয় তাহলে এই যে মাথা, এই যে মানে বাড়ি মেরেছে। এই যে বাড়ি মেরে মাছ ধরা লেটেস্ট। বলছি, আর কি কিভাবে মাছ ধরতে পারো তুমি? কি করো, পুকুরের ধারে দিকে ভেসে উঠেছে। আবার এই যে আর এটা তো ছোট, এটা ছোট, এই দুটোই। কেন তোমার ওইরকম কথা বলছো কেন? যে মাছ ধরা বিষয় কেন, মাছ কি আমি ধরতে পারি না নাকি? পারো তো, হ্যাঁ কৌশিক কিন্তু ভালো মাছ ধরে, কিন্তু সময় লাগায়। কিন্তু এই পেটে তো ডিম ভর্তি, এ বেকার মাছ, হলুদ হয়ে গেছে মাছটা। আরে বেকার নয়, মাছটা ভাজা খেতে হেবি লাগে, শুধু ভাজাই করবে, ভাজাই খাবে। আজ সকালে মারপিট করবি না, কালকে রাত্রিবেলা ছাদে এসেছিল জানো তো, ইয়ে ওই যে সানা, রনি আর ভোলাকে নিয়ে খুব হাওয়া দিচ্ছিল। মারপিট করলে হয় না। এই যে এই ঢ্যাঁড়স, যেখানে যাবে সেখানেই টয়লেট করবে। ওর পেছনে লাগা আরম্ভ করে দিয়েছিল। বল রনি, আসলে রনি খেলতে চায় আর ভোলা খেলবে না, এটাই হচ্ছে সমস্যাজনক বিষয়। ঘুম থেকে উঠতে না উঠতে এইসব নিয়ে বসেছে। প্রচুর অর্ডার আছে, প্রচুর, মানে বিয়ের অর্ডার আছে, তারপরে এমনি নর্মাল জুয়েলারির অর্ডার আছে, যেহেতু পয়লা বৈশাখ আসছে ওই জন্য। এবার একটুখানি এই সময়টা পাই, করে ফেলছি যতটা। এগুলো তো শুকোতেও লাগে। করো করো। ও মা, খেতে দাও। কোনোদিন আমায় খেতে দেয় না টাইমে। একে দেবে, একে দেবে, সবসময় একে দেবে। ওই উঠে বসে গেল রনি। আজকে ছাতু মুড়ি খাবে ওই বলেছে। আর ওই যে মাছ নিয়ে এসছে, মাছটা তো ভাজছি এখন, হাফ ভাজছি, খাওয়ার সময় আর একটু কড়া করে ভেজে নেবো। দেখ ছাতু দেখ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর ডাল করেছি। আর করবো হচ্ছে ওই যে মাছের ডিম এক গাদা বেরিয়েছে, সেই ডিমের বড়া বানাবো। এই থাকবে আজকে দুপুরবেলাকার খাবার। আমি কিন্তু মাছ খাবো না, মাছের ডিমের বড়া খেতে রাজি আছি। আর মাছ ভাজা, নট মাছ তরকারি। রাত্রিবেলা হয়তো তরকারি করবো। কিছু খাবো না আমি, আমি ওই বড়া দিয়ে হয়তো ডাল দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, বলতে হবে না। ঠিক আছে, খেয়ে। তো এখন এটা হচ্ছে রনির রুটি, এটা হচ্ছে ভোলার রুটি। ভোলা ছিঁড়ে ছিঁড়ে খায় বলে যেন গোটা হাফ দেওয়া হয়েছে। তো এবার খাবে। এই বসো, এখানে বসো, বসো। ও বসবে, এ বসবে। বস ভোলা বস, বস। ও বসবে না। খাবার পাবি না তুই, বস আগে বস। ও বসবে না, তোর কথা শুনবে না। ভালো ছেলেরা বসে। বসো। বসেছে। এবারে চুপচাপ ধীরে সুস্থে বসবে, বসার পর ধীরে সুস্থে খাবে ভদ্র ছেলের মতো। আর এই যে শেষ, ফিনিশড, খতম, বাস, কমপ্লিট। আর এ এখন চুপচাপ বসে বসে খাবে 10 মিনিট ধরে। এ কে, কোথা থেকে এসছিস, কোন গ্রহ থেকে এসছিস? হ্যাঁ রনি, না রনি কোন গ্রহ থেকে এসছে? ও রনি মার্স থেকে এসছে, জানতাম না। এখন রনি খাবে জল। এই ও কিছুতেই এরম ভাবে জিভ দিয়ে চেটে চেটে জল খাবে না, কিছুতেই খাবে না। অদ্ভুত, ওকে কল খুলে দাও, ও ঢক ঢক করে খাবে আর খক খক করবে। এমন ভোলা খাচ্ছে, ভোলার এখনো খাওয়া কমপ্লিট হয়নি। ধীরে 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 ও ধীরে সুস্থে খায়। হচ্ছে ডিমের বড়া, অর্থাৎ মাছের ডিমের বড়া। এই যে কিছুটা হয়ে গেছে আর এটা কিছুটা হচ্ছে। এই মাছের ডিমের বড়া করতে অনেকটা সময় লাগে, ধীরে ধীরে একদম নিবু আছে করতে হয়, নাহলে তো ভেতরটা কাঁচা থেকে যায়, একটা সমস্যাজনক বিষয়। তো আজকে মোটামুটি আমার রান্না প্রায় শেষের মুখে, বিশেষ কিছু হয়নি।
মাছ ভাজা, হাফ মাছ ভেজে রেখেছি, ডাল হয়ে গেছে, আর এই বড়া, এই দিয়েই আমরা খাবো আজকে। বাড়িতে কত রকম জিনিস এসছে, সব সবুজে সবুজ। ধনে পাতা তো বেশ ফ্রেশ ধনে পাতা নিয়ে এসছে, আর এই যে ব্রাহ্মী শাক বহুদিন বাদ নিয়ে এসছে, একদম টাটকা, দেখো ফ্রেশ ব্রাহ্মী শাক একদম। আর এটা তো থানকুনি পাতা, এটা তো মাঝে মাঝেই আমরা খাই সকালবেলা খালি পেটে বেটে রসটা। আর ব্রাহ্মী শাক তো সত্যি অনেক দিন বাদ, এটা একদম টাটকা, খুব সুন্দর। কিরম পাবলিক আমি আজ পর্যন্ত দেখিনি। এগুলো আলুর চপ। হ্যাঁ, আলুর চপ দিয়ে ভাত খাচ্ছি আমি। আলুর চপ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, বিশেষ করে কি অবস্থা! জল ঢালা ভাতে বেশি ভালো আমরা তো লাগে। মুড়ি চপ খেলাম বসে। এটা মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়া, এটা মাছ ভাজা, হ্যাঁ এখানে ডাল, হ্যাঁ, ওটা বাদ দিয়ে গুলো দিয়ে খাচ্ছ কেন? এটা আমার ভালো লাগে খেতে, আমি তোমাকে বললাম। শকুনি দিয়ে গেছো? হ্যাঁ শকুনি, হ্যাঁ, শকুনি বিলুপ্তি হয়ে গেছে, আচ্ছা এখন আর দেখতে পাওয়া যায় না। আচ্ছা। আগে রাস্তায় গরু গাড়া কুকুর ছাগল বললে শকুনি আচ্ছা। কি বলতো এসে খেয়ে যেত। তুমি কি প্রমাণ করতে চাইছো? না তোমার কথাটার কোনো মানে ইয়ে হলো না, কিছু বুঝতে পারলাম না। যারা যারা বোঝা তারা ঠিকঠাক বুঝেছে। আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। আমার সঙ্গে এতক্ষণ স্ক্যাম করা হয়েছে, মানে যারা মাছ চেনে না তাদের সঙ্গে এরকমই হয়। আমি যেমন একজন মাছ চিনি না, এই যে ভদ্রলোক এতক্ষণ বলে এসছে নাকি রুই মাছ, ওটা রুই মাছ না। খাওয়ার পর দেখছি কেমন একটা টেস্ট লাগছে। কি মাছ? আমেরিকান রুই, ওই লাইলন লিগা হাসছে দেখো। একবার এরকম করেছিল খাসির মাংস নিয়ে, ছাগল খাইয়ে দিয়েছিল একদিন খাসির মাংস নাম বলে। হেসো না, আমার মামি তারপর থেকে খুব দেখে শুনে খাসির মাংস খাই, কেন কি আমি ওই ছাগল খাই না। মানে আমার সঙ্গে পুরো স্ক্যাম করেছে। আমি তো এরকম টেস্ট লাগছে কেন বেটা, আমি একজন গাধা আছি, গাধি, আমি কিছু মাছ চিনি না, আমার সঙ্গে এরকম স্ক্যাম করে। তা ও সেই মাছ আমরা অত খাবো না, তো ওই বাপিও ওই মাছ খায় না ঠিক মতো, মাছগুলো বন্ধু বান্ধবদের দিয়ে দেবে ভেজে খাবে এখন। এই যে রানী বাচ্চা নাকি এটা আমাকে দিয়েছে, কি সুন্দর না ললিপপ। ললিপপ, এর মধ্যে সব কি সব রয়েছে, ললিপপ। ললিপপ। হ্যাঁ। খোলে কি করে এগুলো? খোলো, কারা দেয় খোলো। জানো? তোমরা আমার সব স্টুডেন্টরা সানা দিদির জন্য নিয়ে আসে, ভাবা এ মা যায়? কিভাবে খুললে গো? কিভাবে খোলে? এ কি? ও মা, তুই ললিপপ খাবি? আমাকে বলছে সেহা যে তুমি এখনো তো বাচ্চা আছো, না তোমার জন্য। মা কি সুন্দর দেখতে, কি cute। ওটাকে খুললে কেন? ওই ওই ভেতর ওটা র্যাপারটাকে খুলে দিয়েছে। দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি। নে। সত্যি নে, এই যে এটা খুব সুন্দর। টাং 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 টাং। এনে রানী, তোকে দেয়নি? এই এই, না 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 বাবা, আমার জিনিস আমাকে দাও। তো আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 8:16। যাক একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে আর এক সপ্তাহ বাদ থেকে তখন হয়ে যাবে 9টা, প্রায় 9:45 হয়ে যাবে, কারণ উঁচু ক্লাসগুলো মানে শুরু করেছে এবছর থেকে, ওই জন্য ওদেরকে সময় লাগে একটুখানি পড়াতে। আর গরমকাল পড়ে গেছে, সবাই একটু লেটে পড়তে আসছে, যেটা আগে 4:30, 4:15 থেকে ছিল, সেটা হয়ে গেছে এখন 5:15। প্রচণ্ড গরম, এবার প্রচণ্ড রোদ্দুর, ওই কারণের জন্য আমারও ছাড়তে দেরি হচ্ছে। এবার যাবো হচ্ছে রান্না করতে, রান্না করবো। তুই এখন কোথায় যাবি? ছাদে। টাটা কোথায়? ছাদে যাবে, ছাদে যা হাওয়া খেয়ে আয়, রনিকে নিয়ে যা। না, ও খুব ডিস্টার্ব করে, রনির পেছন ভোলার পেছনে লাগে। থাক না, খেলুন না। ঠিক আছে। তো আমি রাত্রিবেলা রান্না করে দিয়েছি ডাল প্লেন, পাপির জন্য একটা ডিম সিদ্ধ ভাজা করে দিয়েছি, পটল ভাজা, আলু সিদ্ধ, এই দিয়ে খাবো। আর ওই যে ইন্টারন্যাশনাল যে মাছ যেটা দিয়ে আমি স্ক্যাম হয়েছি আজকে, সেটা আমি খাবো না। বিচ্ছিরি গন্ধওয়ালা মাছ, কি জঘন্যতম। যখন আমি খাচ্ছিলাম তোমাকে বলেছিলাম না বড়াগুলো খাওয়ার সময়, অ্যাকচুয়ালি যে ওইটা হচ্ছে আমেরিকান রুই, কিভাবে স্ক্যাম করেছে বল তোর বাবা আমাকে। ধরার সময় কি দিয়ে ধরছে? রড দিয়ে বাড়ি মেরেছে মাথায়। কি বলবো, তোমার ছেলেকে জানো না, ওই তো করে। যাই হোক, এবার আমরা খেতে বসছি। তো আমি এসেছি বাইরে রনিকে নিয়ে, তো সানাকে দিয়ে পাঠিয়েছিলাম, তো রনি মহারাজ কিছু করেনি, ওই জন্য সানা পর্যন্ত রেগে গেছে, রেগে ঘরে ঢুকে গেছে। আর এই যে রনি তোমাদের হেঁটে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, সমস্ত কর্মকাণ্ড করলো। এবার ঘরে ঢুকে যাব। ওই দিকটা দেখছে কেন বলতো, ওই দিকে অনেকগুলো কুকুর থাকে, সব ওর বন্ধু বান্ধব। একটা বন্ধু আর একটা মেয়ে কুকুর আছে, তাকে দেখে প্রচণ্ড টেম্পার দেখায়, সেও রনিকে টেম্পার দেখায়। যাই হোক, আর তাদের ছানাপোনাগুলোও টেম্পার দেখায়। কিন্তু ওই বন্ধুটা বিশু, ওর সঙ্গেও বেশ ভালো খেলে, তো এর আগেও দেখেছো, তো ওই দিকেই তাকিয়ে রয়েছে, যদি দেখা যায় বিশুকে। তাই তো? কোথায় রে বিশু? কোথায় বিশু?
হ্যাঁ, এদিক দেখে ওদিক দেখে। এবার চ ঘরে চ। তো এবার আমরা ঘরে যাচ্ছি, এবার গিয়ে ঘুমিয়ে পড়বো। ঘুমোবো না বলতে গেলে, মানে শোবো, শুয়ে একটু টিভি দেখবো, বেশি বাজে না। বাবা প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, মানে সাংঘাতিক গরম পড়েছে, মানে থাকা যাচ্ছে না, এত গরম। সত্যি বলতে গরমকালটা না আমি একদম সহ্য করতে পারি না, আমার শীতকালটাই ভালো। গরমকালে এত কষ্ট হয় কি বলবো, মানে সব সহ্য করতে পারি, কিন্তু গরমটা আমি একদম সহ্য করতে পারি না, সে মাথা ধরে যায়। যাই হোক, তো আজকের দিনটা তো এরকমভাবেই চলবে, যেহেতু পুরো সারা সপ্তাহটা পড়ানো থাকে, কিছু করার নেই, একই রুটিন প্রত্যেক দিন। সকালবেলায় সে ঘুম থেকে ওঠো, রান্নাবান্না করো, ঘরের কাজ করো, পড়াও, টিউশন, এটা ওটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আর রনি, দাও রনিকেও একটুখানি দেখিয়ে দিই। রনি, এ ছোট, ওর দিদি গেছে পা ধুতে, ও গেছে, ওই যে সবাইকে একটু টাটা কর, টাটা। ওই যে উঠলো উপরে, এই যে দেখিয়ে দাও, টাটা করে দাও। হ্যাঁ, এই যে রনিরও কষ্ট হয় গরমে, কি করবে, আর নিচেই থাকে ও এখন, উপরে খুবই কম থাকে, দুপুর তো মানে ওকে দেখাই যায় না, খোঁজা যায় না, হয় খাটের তলায় ওই ঘরে শুয়ে থাকে, নাহলে এই মেঝেতে আমি কার্পেটটা তুলে দিই, ওখানে শুয়ে থাকি। তো যাই, কালকে আবার দেখা হচ্ছে।